এখন ফাইবারে আমাদের একটা পেয়োনিয়ার অ্যাকাউন্ট আছে, আর আমাদের ফাইবারের সাথে এটা লিংক করাবো। সবার প্রথমে আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমাদের ভেরিফিকেশন সেন্টারে গিয়ে দেখব আমাদের জন্য কোনো ভেরিফিকেশন অপশন বা কোনো ভেরিফাই করার জন্য বলতেছে কিনা। হ্যাঁ, অর্থাৎ এমন কোনো কিছু আছে কিনা যেটা ভেরিফাই করা লাগবে। সো ফার্স্ট অফ অল আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন নামে একটা অপশন পাচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম। অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করলাম, করার পর গভর্নমেন্ট ইস্যুড ফটো এনআইডি আমরা আপলোড করব। তোমার কি পিসিতে ডাউনলোড করা আছে ছবি এনআইডি? না ভাইয়া। ওকে, তাহলে আইডিটা হাতে আছে না? জি ভাইয়া। মোবাইল দিয়ে এপিট ওপিট দুটো ছবি তুলে ফেসবুকে পাঠা দাও, ফেসবুক থেকে তোমার পিসিতে ডাউনলোড করো। আচ্ছা, সো সবাই একটু খেয়াল করো, আমরা আইডি ভেরিফিকেশনের জন্য আমাদের দুটো ছবি আমাদের পিসিতে আছে, গভর্নমেন্ট ইস্যুড এনআইডি কার্ড। আমাদের জিজ্ঞাসা করতেছে ভেরিফিকেশনের জন্য আমরা কোন অপশনটা নিব, স্মার্ট অথবা পাসপোর্ট। আমরা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড নিলাম। এখন এখানে এপিট ওপিট দুটো ছবি দেওয়ার জন্য অপশন আছে, আমি দুইটাই আপলোড করে দেবো এখানে। এক নম্বর ছবিটা আপলোড করলাম, এখানে 2 নম্বরটা দিব। ডান। আচ্ছা, সাবমিট করে দিলাম। ঠিক আছে, ওকে, হয়ে যদি গেছে। কারো কোনো তথ্য ভুল থাকে তাহলে কি আবার বলবে? ওরা 2-3 দিনের মধ্যে জানাবে, এটা সাথে সাথে সাকসেস হয়ে যাবে, এটা সমস্যা পড়বো না। ঠিক আছে, সেটিংসে যাবা। সেটিংসে যাওয়ার পর আর কিছু আছে কিনা ভেরিফিকেশন সেন্টারে, সম্ভবত আমার ব্যাংক ভেরিফিকেশন আটকে রাখবে। আমরা একটা ফেক ব্যাংক অ্যাকাউন্ট দিছিলাম এখানে, বিকাশ বা রকেট। তো ব্যাংক ব্যাংক কার্ডটা কি, আচ্ছা এখানে দেখো গ্লোবাল, তুমি যে আসলে পেমেন্ট নিবা, কার কাছ থেকে পেমেন্ট নিবা, কেন নিবা, এরকম একটা কোশ্চেনারিজ থাকে। হ্যাঁ, দেখতে যাবা, মানে ভেরিফিকেশন সেন্টার তোমাদের খালি থাকতে হবে। আচ্ছা, এখানে বলছে যে কি তুমি আনসার করো কিছু ফিউ কোশ্চেন, তুমি কোন ক্যাটাগরিতে কাজ করো। হ্যাঁ, আমরা প্রোগ্রামিং টেক কাজ করি। খুব ভালো, কি সার্ভিস প্রোভাইড করো? আমরা ওয়েব প্রোগ্রামিং করি। তোমার ইউআরএল দাও, অর্থাৎ তোমার ফাইবারে যে প্রোফাইলে কাজ করতেছো সেই প্রোফাইলটার ইউআরএল দিব। আচ্ছা, এখানে হোয়াট ইজ ইউর কানেকশন, তোমার ওদের সাথে কি কানেকশন? আমি ফ্রিল্যান্সার, ওখানকার ফাইবারের সাথে কি কানেকশন জিজ্ঞেস করতেছি। আচ্ছা, তুমি একটু ডিটেইলে বলো তোমার বিজনেসটা কি। ওকে, শেষ। ওয়েব প্রোগ্রামার আর হচ্ছে ফ্রিল্যান্সার ফাইবারে। ঠিক আছে, সাবমিট করে দিলাম, শেষ। এটা হলো আমাদের গ্লোবাল পেমেন্ট সার্ভিসের কোশ্চেনারি, যে তুমি কেন মানে কিভাবে, কেন তোমাকে টাকা দিবে ফাইবার। হ্যাঁ, আচ্ছা, সেটিংসে গিয়ে আমি আবার ভেরিফিকেশন সেন্টারে গেলাম। ভেরিফিকেশন সেন্টারে গভর্নমেন্ট ইস্যুড ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করে ফেলছি, কোশ্চেনারিজ দিয়ে দিছি। আমার ভেরিফিকেশন সেন্টারে এখন আর কিছু পেন্ডিং নাই। পেন্ডিং না থাকলে আমি চলে যাব ফাইবারে, আই এম রেডি টু গেট পেইড। এখন আমার ফাইবারে যাওয়ার পর আমার ফাইবারে সবার প্রথমে আর্নিং নামে একটা অপশন আছে। আর্নিং অপশনে গেলাম। আর্নিং অপশনে যাওয়ার পর এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্সটা দেখাবে। সবার প্রথমে আমাকে ফাইবারের সাথে পেয়োনিয়ার লিংক করাইতে হবে। পরবর্তীতে আমি ফাইবার থেকে অ্যাভেলেবেল ডলারগুলো পেয়োনিয়ারে উঠাতে পারবো। ওকে, সো এখন সবার প্রথমে আমি ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করব। কেউ এখান থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার দিবা না, সেটা পেয়োনিয়ার হয়ে যাবে কিন্তু ডলার বেশি কাটবে। এটা দিবা সবসময়, ফাইবার রেভিনিউ কার্ড। ভেরিফাই বাই এসএমএস, তুমি ফাইবার যে অ্যাকাউন্ট দিয়ে খুলছো সেখানে একটা কোড গেছে, যে মানে যে ফোন নাম্বারটা দিছো, কোডটা বসাও। সাবমিট কোড, অলমোস্ট ডান। ওকে, এবার বলছে প্লিজ চেক ইউর ইমেল। ওকে, তো ফাইবারে যে ইমেলটা আছে ওটা আমি ঢুকতেছি।
আবার যার যত ডলারই থাক কানেক্ট করে ফেলো, কাজ শেষ। তোমার ফাইবার কি অ্যাকাউন্টে খোলা? ভাইয়া ভাইয়া যাদের অ্যাকাউন্টে টাকা নাই তারা কি পারবে? হ্যাঁ, সবাই কানেক্ট করতে পারবে, টাকা থাকতে হবে না, কানেক্ট করে ফেলো। কানেক্ট হয়ে যায় ভাই। আচ্ছা এবার দেখো আমরা গেলাম, ঠিক আছে। এটা কি ও জিজ্ঞাসা করতেছে কি তুমি কনফার্ম করো তোমার কি আসলে তুমি 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 অ্যাড করছো কিনা তোমার পেনের, জাস্ট ক্লিক হিয়ার দিয়ে কনফার্ম করতেছে। ভাই ওকে, আমারটা তো ডিসেবল করা, এটা মানে সাদা আচ্ছা হয়ে আচ্ছা, থাকে। কিছু ডলার জমুক তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। ও আচ্ছা, কি ডিলিট করে নতুন করে করবো নাকি ক্যাটাগরি চেঞ্জ করে দেবো? দুটোই করো। আচ্ছা এবার দেখো আমরা গেট স্টার্টেডে ক্লিক করলাম। বুঝি নেবে কি বলছিলেন? দুটোই করো, দুটোই করো। আচ্ছা ভাই। আচ্ছা গেট স্টার্টেড ক্লিক করার পর ও বলবে তুমি সাইন আপ করো নতুন করে পেনের। আমার তো পেনের আছে, সাইন আপ করার দরকার নাই। তো এখানে দেখো অলরেডি হ্যাভ পেনের অ্যাকাউন্টে ক্লিক হিয়ার ক্লিক করতে বলছে, ক্লিক করলাম। ও এখন আমার পেনের অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে। লগ ইন করার পর আমাদের অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, তো আমার পেনের অ্যাকাউন্ট কানেক্ট করা শেষ। এখন আমি পেনের একবার লগ ইন করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। পেনে লগ ইন করলাম। সবাই একটু দেখবা, এই যে ফান্ডিং সোর্স কোন জায়গায় আছে, এটা অ্যাক্টিভিটিসে ফান্ডিং সোর্স নামে একটা অপশন আছে। ফান্ডিং সোর্সে গিয়ে দেখবা তোমার ফান্ড সোর্স হিসাবে ফাইবারটা আসছে কিনা। এই দেখো আমাদের ফাইবারটা লিংক হয়ে গেছে, তাই না? ডান। এইবার আমি ডলারটা উইথড্র দিব। তুমি কি ডলার উইথড্র করবা? হ্যালো, মোমো ফেরদৌসি, তুমি কি ডলারটা উইথড্র করবা? আমি কি উইথড্র দিব? জি ভাইয়া দেন। আচ্ছা, তো আমরা আবার যাব হচ্ছে কোথায়, আর্নিং এ যাব আবার। আর ফাইবারে কখনো $100 উপরে রাখবা না। ফাইবার অ্যাকাউন্ট যে কোনো সময় একটা ক্লায়েন্টের সাথে তোমার ঝামেলা হয়েছে, বকাবকি করে ফেলছো সামহাও, অ্যাকাউন্ট টস ভায়োলেশন, অ্যাকাউন্ট ব্যান। অ্যাকাউন্ট ব্যান হইলে তখন ওই ডলারটা আর উইথড্র করা যায় না। এই জন্য কখনোই $100 উপর রাখা যে কোনো সময়ের জন্য রিস্কি। আচ্ছা, সো আমরা ফাইবার রেভিনিউ কার্ডে আবার যাব, এবার ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। লিংক হয়ে গেছে, এখন আমি ট্রান্সফার করে ফেলবো। আর ফাইবারে সবসময় পুরো অ্যামাউন্টটাই ট্রান্সফার হয়। ক্লিক অন ফাইবার রেভিনিউ কার্ড, পুরোটাই ট্রান্সফার করব, কনফার্ম। ওকে, দ্যাটস গ্রেট। এখন আমরা পেনেরে গেলাম। পেনেরে সময় লাগে না, চলে আসে। প্রথমবার হয়তো সময় লাগতে পারে 30 মিনিটের মতো। আমরা হোমে গেলে আমাদের ফান্ডটা অ্যাড হয়ে যাবে। এখন অ্যাড হয়নি, একটু টাইম লাগবে। ওকে, এটা 30 মিনিট থেকে 3 দিন পর্যন্ত ম্যাক্সিমাম সময় লাগতে পারে ফর দ্য ফার্স্ট অ্যাকাউন্ট, মানে ফার্স্ট উইথড্র যেহেতু। এরপরে দেখবে ইনস্ট্যান্ট চলে আসে 5-10 মিনিটের মধ্যে। আচ্ছা, এখন আমরা এই ডলারটা এখানে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমাদের দেখো ফাইবার খালি এখন, অর্থাৎ ফাইবারে যদি আমরা একটু রিলোড দেই তাহলে আমরা দেখবো আমাদের অ্যাভেলেবেল ফর উইথড্র $606 ছিল, এই অ্যামাউন্টটা এখন 0। ওকে, ভাইয়া, অ্যাভেলেবেল ফর, এই মুহূর্তে যদি ব্যান হয়ে যায় সেক্ষেত্রে টাকাটা তো আর হলো না, নষ্ট হলো না, মানে আমার অ্যাকাউন্টে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে চলে আসছে। এই জন্য বলছি $100 হইলে তোমরা উঠে নিয়ে চলে আসবে, ঠিক আছে। 30, 40, 50, 100 যাই হোক, জমলে উঠে নিয়ে চলে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নেবা, অর্থাৎ পেয়োনিয়ারে। আর পিওনিয়ের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট এই যে চলে আসছে টাকা 600, ঠিক আছে।
আচ্ছা, $606 চলে আসছে। এখন আমাদের মেন কাজ হচ্ছে কি, এটাতে আমরা একটা কার্ড অর্ডার করতে পারি। আর একটা কার্ড অর্ডার করলে $29 করে পার ইয়ার কাটবে। কিন্তু আমি সাজেস্ট করব একটা কার্ড অর্ডার করা উচিত, কারণ সামনে হয়তো তুমি আহ বিভিন্ন জায়গায় অনলাইনে শপিং করতে পারো, আলি এক্সপ্রেস থেকে কিছু কিনলা বা অনলাইন থেকে কিনলে, সেক্ষেত্রে একটা কার্ড অর্ডার করলে হবে। কার্ডটা তোমার বছরে $29 গেলেও এটা অনেক ইউজফুল। এছাড়াও বিভিন্ন ফেসবুক বুস্টিং, গুগল বুস্টিং, এরকম অনেক কাজে কার্ড লাগে। আর কারো যদি মনে হয় না আমি শুধু আর্ন করবো মার্কেটে, কোনো কেনাকাটা করবো না অনলাইনে, তাহলে কার্ড অর্ডার না করলেও হয়। আচ্ছা, এখন মজার ব্যাপারটা হচ্ছে আমরা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারি, আবার পেওনের অ্যাকাউন্ট আছে এরকম কাউকে ট্রান্সফারও করে দিতে পারি। অর্থাৎ ধরো আমরাও ম্যাক্সিমাম টাইম পেওনিয়ারে পেমেন্ট নেই, কারণ আমাদের ডোমেন হোস্টিং নিতে হয়, আমাদের প্রায় অনেকগুলো সার্ভিস, প্রায় $1000 মতো প্রত্যেক মাসে আমাদের পেওনিয়ারে লাগে। তো বিভিন্ন স্টুডেন্টকে বলা থাকে, আমাদের কিছু ফিক্সড স্টুডেন্ট আছে, তারা আমাদেরকে ডলার দিয়ে দেয়। ডলার দিলে আমরা কি করি, আমরা হচ্ছে বিকাশে পেমেন্টটা করে দিই। আরেকটা অপশন হচ্ছে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। অর্থাৎ সেটিংস থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে ব্যাংকে উইথড্র করতে পারবো। তো দুটোই সেফ, যে যার যেটা প্রিফারেন্স। কারো অপরিচিত কারোর সাথে ট্রানজেকশন করবা না, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের স্টুডেন্টদের মধ্যে এমন হয়েছে, এক স্টুডেন্ট প্রিভিয়াস একটা স্টুডেন্টকে দিছে আমাদেরকে না বলে, তো সেক্ষেত্রে ওই স্টুডেন্ট আর ফোন টোন ধরতেছে না। তো এগুলোর ক্ষেত্রে আমরা দায়ী না। সেক্ষেত্রে তোমরা অবশ্যই পরিচিত যদি হয়, যাকে তুমি রিচ করতে পারবা, যার বাসা চিনো, এরকম কাউকে ট্রান্সফার করবা পেমেন্ট, ঠিক আছে? আর ব্যাংক অ্যাকাউন্টের জন্য আমরা এই যে ব্যাংক অ্যাকাউন্ট অপশনে যাব। ব্যাংক অ্যাকাউন্ট অপশনে যাওয়ার পর আমরা এখানে যদি পেনের আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল অ্যাড করতে পারবো। তোমার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? না ভাইয়া, আচ্ছা, করতে পরে অ্যাড হবে। করে নিও। আর হচ্ছে পরিচিত কাউকে থাকলে পে করে দিও। আচ্ছা, পে করার সিস্টেমটা খুব ইজি, সবাই একটু খেয়াল করো। মনে করো আমি পেনেরে পে করবো, হ্যাঁ? আমরা মেকে পেমেন্ট দিব পে থেকে। মেকে পেমেন্ট দেওয়ার পর এখানে তুমি যাকে টাকাটা পাঠাইতে চাও, এটা তার পেনের অ্যাকাউন্ট আছে কিনা সেটা জিজ্ঞাসা করতেছে। তার পেনের অ্যাকাউন্ট থাকলে প্রথম অপশনটা দিব। আচ্ছা, এরপরে পেনিয়ারের রিসিপিয়েন্টের ইমেলটা দিবা। আমি জাস্ট টেস্ট হিসেবে দেখাই। আচ্ছা, দিয়ে নেক্সট দিব, হ্যাঁ? নেক্সট দেওয়ার পর এখানে ও জিজ্ঞাসা করবে তুমি কোন জায়গা থেকে উইথড্র করবা। আমার এখানে সবসময় ইউএসডি অপশনটা চুজ করবা, ঠিক আছে? আচ্ছা, ইউএসডি তে ব্যালেন্স আছে কত? 600। মিনিমাম $50 তুমি সেন্ড করতে পারবা, এর নিচে সেন্ড করতে পারবা না। যে অ্যামাউন্টটাই পাঠাও এখানে সেই অ্যামাউন্টটা লিখলা। লেখার পর পারপাস তুমি জাস্ট কি পারপাস লিখতেছো এটা যে কোনো একটা লিখলেই হয়। আমরা মনে করো ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম। এরপরে রিভিউ ক্লিক করে পে করে দিলেই কাজ শেষ। সবাই কি ক্লিয়ার? জাস্ট পেতে ক্লিক করলে পেমেন্টটা হয়ে যাবে। ওকে, অল ডান। এটা হচ্ছে আমি পেনে টু পেনে ট্রান্সফার করা দেখাইলাম। আর পেনের থেকে ব্যাংক উইথড্রোর জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট করছি অ্যাড ভাইয়া। করবা। ভাইয়া, কেউ যদি আমার কাছে হুম, ভাইয়া ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করা এটা একটু দেখো। জি ভাইয়া, বলছিলাম যে মানে কেউ যদি আমার কাছে পেওনিয়ার মানে বলে যে তোমার পেওনিয়ারে টাকা পাঠাবো, তোমার পেওনিয়ার অ্যাকাউন্টটা, তাহলে কোনটা দিব ভাইয়া? এই যে আইডিটা দিব নাকি? হ্যাঁ, পেনের ইমেল অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে যা তোমার ইমেল অ্যাড্রেসটা দিবা তোমার অ্যাকাউন্টে পেনের, ঠিক আছে? আর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা হচ্ছে আর ব্যাংক অ্যাকাউন্ট তো আমরা অলরেডি অ্যাড করছি, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট করার সময় অ্যাড করছি। অ্যাকাউন্ট কি সবসময় চেঞ্জ হয়? ব্যাংক অ্যাকাউন্ট তুমি যে কোনো সময় চেঞ্জ করতে পারবা, যে কোনো সময়। এই সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টে যাবা। ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আমাদের মনে করো একটা ব্যাংক ছিল, এটা আমরা একটা ডামি ব্যাংক দিয়ে রাখছিলাম, এটা রকেট বা এরকম। তো বিকাশ রকেটে না নিয়ে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল দিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা অ্যাড করবো। ব্যাংকের আসলে এই যে অলরেডি একটা অ্যাড করা আছে, এটা অ্যাপ্রুভড। আচ্ছা, এছাড়া আমরা অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারবো। অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পর এটা কি ধরনের ব্যাংক? পার্সোনাল অ্যাকাউন্ট, সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট কারেন্সি, এটা ইউএসডি দিবা সব সময়। ইউএসডি তে আমি পাইতে চাই। আচ্ছা, এখানে যে ব্যাংকের কোনো ব্যাংকে ডিটেলস। তো অ্যাড করা যায়, তাই না? হ্যাঁ, যে কোনো ব্যাংকে অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমি ডাচ বাংলা দিলাম। ডাচ বাংলা ব্যাংক। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নেম ধরো আমি জাস্ট টেস্ট হিসেবে লিখলাম, হ্যাঁ? আচ্ছা, এখানে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে, সামথিং লাইক দ্যাট। আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন আই এগ্রি দিয়ে নেক্সট, শেষ। এরপরে তুমি উইথড্র করার জন্য এই যে আমরা এই যে উইথড্র অপশনে ক্লিক করবা। উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পর আর কি, হ্যাঁ? উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট দিলে তোমার ব্যাংক অ্যাকাউন্টের
চুজ করতে বলবে ফ্রম রিচ ব্যালেন্স ইউএসডি। আর পেওনিয়ার থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পেমেন্ট থেকে মিনিমাম 3 দিন লাগবে। ওকে, কত উইথড্র করব? মিনিমাম 50, উইথড্র অ্যামাউন্ট দিলাম, আচ্ছা ভাইয়া। শেষ। কত টাকা পাবা সেটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশি সময়, তুমি এখন যে টাইমে ভিজিট করতেছো সেই টাইমে ইউএস তোমরা জাস্ট গুগল করে যে অ্যামাউন্টটা পাবা ওইটাই তুমি পেওনিয়ারে পাবা। তবে তোমরা ওয়ার্কিং আওয়ারে পেমেন্ট করলে কিছুটা বেশি সেন্ট পাবা। ওয়ার্কিং আওয়ার মানে হচ্ছে অফিস টাইম। 1 USD টু বিডিটি গুগল করার পর তুমি যা দেখবা ওই অ্যামাউন্টটাই পাবা আর কি। হ্যাঁ, তো এখন কত করে চলতেছে? এখন হচ্ছে 84 করে চলতেছে, 84.87। হ্যাঁ, 84.87 করে এখানে যে অ্যামাউন্টটা হয় সেই অ্যামাউন্টটা পাবা। এরপরে আর ডেসক্রিপশন লাগবে না, রিভিউ করে সেন্ড করে দিলে চলে গেল। দুইটাই দেখাইলাম, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে উইথড্র করা ব্যাংকে, আর একটা হচ্ছে কোনো ব্যাংক ট্যাঙ্কের ঝামেলায় গেলাম না, কারোর সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, সেখানে আমি জাস্ট পেনেরে পে করে দিব, পে থেকে মেকে পেমেন্ট দিয়ে তার পেনেরে ট্রান্সফার করে দিব, তার কাছ থেকে বিকাশে পেমেন্টটা নিয়ে নিব। আই থিঙ্ক ক্লিয়ার।